না, আর সুযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। সে পরপর 3বার ফেল করেছে পরীক্ষায়। তার এই অমনোযোগিতা আমাদের স্কুলের বাকিদেরও বিপদগামী করবে। দেখুন, আমি নিজেও একজন বাবা। আমার আপনার মতো আরো অনেক বাবা তাদের সন্তানকে এই স্কুলে দিয়েছে তাদের একটা সুন্দর সুনিশ্চিত ভবিষ্যতের জন্য। এখন তার জন্য যদি আমাদের বাকি বাচ্চাদের পড়ালেখা ঠিকমতো না হয়, তাহলে আমি বাকি বাবাদেরকে কি বলবো আপনিই বলেন। স্যার, শেষবার, আর একটা বার, মানে এরপর যদিও খারাপ করে আমি নিজে ওকে স্কুল থেকে নিয়ে চলে যাব। ঠিক আছে, শেষ সুযোগ। থ্যাংক ইউ স্যার। চল। আমাদের দেশে ঘরে প্রতিদিন কতজন সন্তান জন্ম নেয় জানিস? প্রায় ৯,৫০০। আর প্রতিটা সন্তানের সঙ্গে জন্ম নেয় একজন বাবার স্বপ্ন। অফিসে বসে কাজ করা বাবা, রিক্সা চালক বাবা, খেতে কাজ করা বাবা, কিংবা কারখানায় ঘাম ঝরানো বাবা। কারো হাতে কলম, কারো হাতে রিক্সার হ্যান্ডেল, কিন্তু স্বপ্ন সবার এক, সন্তানের সুন্দর ভবিষ্যৎ। আর এই সন্তানকে মানুষ করতেই সবাই করে হাড় ভাঙা পরিশ্রম। সন্তানের জন্যই কেউ হয় এই শহরের পরিচ্ছন্নতা করবে, কেউ করে মালির কাজ, কেউ বা বাসার নিরাপত্তা রক্ষী, কেউ বা বাসের হেল্পার। ভাইজান ভাড়াটা দিয়েন। পার্বত্য চট্টগ্রামে যখন ছিলাম, অপারেশন দাবানলে শান্তি বাহিনীর গুলিতে ডান হাতটা হারিয়েছিলাম। ডান হাতটা চলে গেলেও জীবন তো আর যায়নি। জীবনটা চলে গেলে এই স্বপ্নটাকে তো আর বড় করতে পারতাম না। না ভাইজান, আপনারতে ভাড়া লমুন আমি। আপনারা হইলেন এই দেশের রক্ষক। বন্যা, ঘূর্ণিঝড়, অগ্নিকাণ্ড সব জায়গায় সবার আগে আপনাদেরকেই পাশে পাই। আজকে যদি এই দেশের সেনাবাহিনী না থাকতো, এই দেশটার যে কি অবস্থা হইতো আল্লাহই জানে। ভাইজান, আপনার মতো আমার একটা পোলা আছে, ওর লেগে একটু দোয়া করেন। আমি ওরে মানুষের মতো মানুষ করতে চাই। না না ভাইজান, আপনি দোয়া করেন ভাইজান। আপনারা আমগো দেশের গর্ব। তোকে যখন স্কুলে ভর্তি করাই, তখন তোর দাদু মৃত্যুর সঙ্গে লড়ছিল। মাস শেষে যে করে টাকা থাকতো, সংসারের খরচ, তোর দাদুর চিকিৎসার টাকা, তারপরও বুক ভরা স্বপ্ন নিয়ে তোকে স্কুলে দিয়েছিল। সেনাবাহিনীতে থাকতে মানুষের সম্মান পেতাম ঠিকই, কিন্তু আমাদের মাইনে ছিল খুবই সামান্য। তারপরেও কিন্তু তোর সব চাওয়া পূরণ করার চেষ্টা করেছি। তোর শখ, তোর আনন্দ, তোর পছন্দের জিনিসগুলো বুঝিয়ে দিতে সব সময় তোর পাশে থেকেছি। আমার শত ব্যস্ততা বা ক্লান্তির মধ্যেও তোর হাসিতে আমিও হাসতাম। কিন্তু এই হাসির পিছনে ছিল সৈনিক জীবনের অকথ্য কষ্ট, পরিশ্রম আর ত্যাগ, যা টাকায় মাপা যায় না। রাত জাগা ডিউটি,
ভোরের আগে শুরু হওয়া কঠোর প্রশিক্ষণ, দিন মাস বছর কেটে গেছে, তবুও কখনো জীবন নিয়ে অভিযোগ করিনি। কারণ আমার দুইটা প্রেরণা ছিল, তোকে নিয়ে আমার স্বপ্ন আর দেশের প্রতি ভালোবাসা। পার্বত্য চট্টগ্রামে দেশের শত্রুদের বিরুদ্ধে অপারেশনে গিয়ে গুলি খেয়েছি। সন্ত্রাসীরা আমার স্বপ্ন ভাঙতে চাইলেও পারেনি। তবে ইউনিফর্মটা ছাড়তে হয়েছে। সময়ের আগে অবসরে আসলেও পরিস্থিতি সব সামলে নিয়েছি। সংসারের খরচ, বাজারঘাট, তোর দাদুর চিকিৎসার টাকা, তারপরেও তোর স্কুলের ফি দিতে কখনো দেরি করিনি। সন্তানের জন্য নিজেদের চাওয়াটাকে বিসর্জন দেওয়াটাই বাবাদের ধর্ম। না না, এতে আমার কোনো কষ্ট নেই, কিন্তু কষ্ট পাই কখন জানিস? যখন তুই ঠিক মতো লেখাপড়া করিস না, লক্ষ্য বাদ দিয়ে তুই বিপথে যাস, তখন দেখ তন্ময়, শত্রুদের সাথে যুদ্ধ করে হাত হারিয়েছে, কিন্তু তুই আমার একমাত্র বাঁচার অবলম্বন। মরে যাওয়ার আগে যেন দেখে যেতে পারি তুই এ দেশের পতাকা উঁচু করে ধরবি, বড় মানুষ হবি, ভালো মানুষ হবি। কি কি হয়েছে রে পাগল? সরি বাবা, এখন থেকে আমি তোমার সব কথা শুনবো বাবা। আচ্ছা, কি হয়েছে রে বোকা? কালকে না তোর পরীক্ষা, বাবা তোকে নিজে স্কুলে নিয়ে যাবে। হ্যাঁ, আমি হাঁটবো বলে তোমার স্বপ্নের পথে সাজিয়েছ বাবা তুমি আমার রাস্তাকে বাধাহীন রঙিন করে। অবহেলা নয় আর কখনো বাবা, শপথ নতুন ভোরে তোমার নির্ঘুম রাতের দেনায় কিনবো স্বপ্ন যত তোমার এই শহরে। হারবে না তুমি নতুন প্রত্যয়ে, আমি হারতে দেব না তোমার স্বপ্নকে কখনো। নতুন সূর্য আমাদের দিগন্তে উঠেছে, নতুন বার্তা নিয়ে। চলো ফিরি ফিরে আসি স্বপ্নের পথে। তন্ময়ের মতো হাজারো সন্তানের হৃদয়ে জেগে উঠুক বাবা মায়ের আত্মত্যাগের গভীর উপলব্ধি। বিপথে হারিয়ে যাওয়া আমাদের সন্তানেরা খুঁজে পাক নতুন আলো ও সঠিক পথের দিশা। দেশ সেবার অদম্য স্বপ্ন পূরণে তন্ময়ের মতো হাজারো তরুণের অনুপ্রেরণা হোক
বাংলাদেশ সেনাবাহিনী। স্বপ্নের পথে